প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিজারি ইউনিয়নের পঞ্চপল্লী গুরুরাম যে স্কুল স্কুল অ্যান্ড উচ্চ বিদ্যালয়ের বিষয়ে আজকে কথা বলছি। স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন অভিভাবক কমিটির স্কুলের যে কমিটি সদস্য সাইফুল ইসলাম তুহিন ফরাজির সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই এত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনার পঞ্চপল্লী এই এলাকাতে, তো একটু জানতে চাই স্কুল উন্নয়নের জন্য আপনি আগামীতে কি কি মানে প্ল্যানিংয়ে আছেন, প্ল্যানিং করছেন? ধন্যবাদ আপনাকে। যে আমাদের পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় এটা প্রায় 100 বছর পূর্তি হয়ে গেছে, কিন্তু এটা অনেক আগের এই স্কুলটি। তো স্কুলটি একটা সুনামধন্য স্কুল, যদিও তারপরও এখানের স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগ অভিভাবকই আপনার খেটে খাওয়া মানুষ, যেহেতু এই স্কুলটি একটি গ্রামে, তাই এই স্কুলের শিক্ষক একটু আপডেট করতে হবে, এবং যে পরিচালনা যা ছিল আমাদের আমলে অনেকটা আপডেট হয়েছে। তো আশা রাখি সেই ধারাবাহিকে যদি চলতে থাকে এই প্রতিষ্ঠানটি সামনে ছাত্রছাত্রীরা ভালো করবে। তাই বিশেষ করে আমাদের এখানে সিসি ক্যামেরার দরকার আছে। সিসি ক্যামেরার আমরা ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারি নাই, যার জন্য মনে করেন আমাদের একটু সমস্যা। আর পাশাপাশি আমি এটা প্রশাসনিকভাবে আমি বলতে চাই যে তাদের উদ্দেশ্যে আমি একটা আবেদন করতে চাই যে আমাদের এই পঞ্চপল্লী স্কুলের আশেপাশে দুটি আপনার কি বলে এই যেটাকে বলে কোচিং সেন্টার, মিনি স্কুল, এই মিনি স্কুলের জন্য আমাদের এই মেন স্কুলের অনেকটা সমস্যা হয়, যে তারা সকালের প্রথম সময়টাই নিয়ে নেয়, যার জন্য ছেলে মেয়েদের ক্লান্ত হয়ে যায়, ঠিকমতো ক্লাসে আসতে পারে না, বা ওই কোচিং করেই তারা বাড়ি চলে যায়। এই জন্য আমার মনে হয় যে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যেটা আমরা অনেক একটু পিছিয়ে আছি। আর সব কিছু মিলিয়ে জিলিয়ে আমাদের সাধ্য মতন আমরা এই সমাজের মানুষ যথেষ্ট সচেতন, তো সবাইকে পাশে নিয়ে সবাই একসাথে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে এবং আমাদের অত্র এলাকার শিক্ষার্থীদের স্বার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের প্রতিষ্ঠানটি আরও মানুষের কাছে পরিচিতি হোক এবং আমাদের শিক্ষার্থীরা ভালো করেন। হ্যাঁ, এই লক্ষ্যে আমাদের কাজ চলতেছে এবং চলবে। এবং বিশেষ করে যেগুলো আমাদের দ্বারা সম্ভব না, যেই জিনিসগুলো যেমন যে বললাম সিসি ক্যামেরা, তারপর আমাদের একটা দেয়ালের প্রয়োজন আছে, ঠিক আছে, স্কুলের যাতে একটা গেট থাকে, ওই গেটটা দিয়ে মানুষ ঢুকবে এবং আসবে। বহিরাগতরা অনেক সময় ডিস্টার্ব করে, ঠিক আছে, ছাত্রছাত্রীদের এই যে অনেক সমস্যা হয় অনেক স্কুলে, কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীরা মানে বহিরাগতরা বেশি ভিতরে এসে ডিস্টার্ব করতে পারে না, কিন্তু এখানে দেখা যায় যে একটু খোলামেলা থাকার কারণে আমাদের সমস্যা হয়। সব কিছু মিলিয়ে জিলে আমাদের একটা দেয়াল এবং গেট যদি হয়ে যায় এবং সিসি ক্যামেরা এবং শিক্ষকদের একটু যদি আলাদা আমরা কোনো কোচিং করানো যায়, আমি মনে করি শিক্ষকদেরই কোচিং করাইতে হয় এখন। হ্যাঁ, সব কিছু মিলিয়ে জিলে শিক্ষকরাও কেমন যেন একটু অবহেলা করে, কারণ এত মানে আজকের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েদের চেয়ে ছেলেরা, যারা এই বয়সেই তারা স্বাধীনভাবে চলতে চায়, এটা অবশ্যই গার্ডিয়ানরা জানেন। আর বিশেষ করে এই খেটে খাওয়া মানুষগুলা আপনার অতটা তো বোঝে না পড়াশোনা, আর যারা একটু আপডেট আছে তারা তো বাইরে থাকে। হ্যাঁ, যার জন্য আমাদের সন্তানরা মানে একটু স্বাধীনতা বেশি পেয়ে যাচ্ছে, যার জন্য একটু আমাদের প্রতিষ্ঠানে অনেক সমস্যা হচ্ছে। সব কিছু মিলিয়ে জিলে এখন দেখা যায় যে যদি আমাদের এই শিক্ষক বিন্দুরাই যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীর গার্জিয়ান হয়ে যেতে পারে, সেভাবে যদি আমরা কাজ করাইতে পারি, আশা রাখি আমাদের প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠানের সুনামও হবে এবং শিক্ষার্থীরাও ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমার, যে আপনার স্কুলে দেখা গেছে অনেক মেধাবী স্টুডেন্ট, অর্থনৈতিক সমস্যা, তাদেরকে কিভাবে আপনারা দেখেন? আসলে এটা তো একটা টপ সিক্রেট ব্যাপার, আসলে কাউকে কিছু দিয়ে তো বলা ঠিক না। তারপর আপনি যেহেতু প্রশ্ন করছেন বা অধিক মানুষই এগুলা জানে, আমাদের সাধ্য মতন আমরা স্কুলের মেধাবী এবং আপনার গরিব ছাত্রছাত্রীদের আমরা সুনজর রাখি, আমাদের সাধ্য মতন তাদের আমরা সহযোগিতা করি, যাতে তারা পড়াশোনায় আগ্রহী হন এবং ভালো করেন। আচ্ছা, স্কুল উন্নয়নের জন্য অত্র এলাকাবাসীর মধ্যে বা প্রবাসী বা কেউ কোনো অনুদান সে আছে কিনা? হ্যাঁ, দেখা যায় যে বিশেষ প্রয়োজনে আমাদের এলাকাবাসী এবং প্রবাসীরা সমাজের কাজে আসেন। এটা আমাদের সমাজেই এই বিষয়টা খুব চলমান ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে এবং শিক্ষার্থীকে এবং অভিভাবককে এবং এই সমাজের সচেতন মানুষকে।